সাইহুন, এই সাইহুনের ব্যাখ্যা হলো তিনটা। এক নম্বরে আস-সাইহুন অর্থ আস-সাইমুন, রোজাদার। এক নম্বর ব্যাখ্যা কি? রোজাদার। এক নম্বর ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখবা, রোজার ফায়সালা এবং রোজার যে সওয়াব আছে আল্লাহ তাআলা নিজে হাতে দান করবেন। এবং কিয়ামতের ময়দানে রায়হান নামক একটা জান্নাতের গেট থাকবে, সেই গেটে মাত্র রোজাদারা থাকবে 30টি দিন। সেই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা রায়হান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে জিহাদ। সাইহুনের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর পথে তারা জিহাদ করে। এই যারা ছাত্র আন্দোলন করলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরাও কিন্তু জিহাদ করেছে, শহীদ হয়ে গেছে। না শহীদ না? বলেন এরা কি? এরা শহীদ হয়ে গেছেন। তৃতীয় নম্বরে ব্যাখ্যা হলো আল্লাহ সৃষ্টিকুল ঘুরে ঘুরে ভ্রমণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলছে ইমানদাররা আমার দুনিয়াটা ঘোরো, ঘুরে ঘুরে দেখো যারা আমার বিপক্ষে ছিল, যারা স্বৈরাচার ছিল, যারা খারাপ মানুষ ছিলেন, যারা মানুষের উপরে জুলুম করতেন, তাদেরকে দেখো আমি ফিরআউনকে যেমন শুটকি করে রেখেছি। যেহেতু ফিরআউন আমার কথা মানে নাই, সে বলেছিলেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে যেদিন পতন হয় ফিরআউনের, যখন নীল নদের ভিতরে চলে যায়, তখন ফিরআউনে আয়াতটা তেলাওয়াত করেছিলেন কিনা? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছেন। এমন সময় জিব্রাইল এসে কাদা মুখে মেরে দিয়েছে, সেজন্য আর বলতে না পারে। আল্লাহর নাম যেন তার মুখ দিয়ে উচ্চারণ না হয়। আচ্ছা বলেন, ফিরআউন যেগুলো শাসন করেছিল, বিভক্তি করেছিল মানুষকে, এ জেনে করেছিল না না জেনে করেছিল? বলেন বলেন, কথা বলতে হবে। বলেন, জেনে করেছিল না না জেনে? ও জেনে বুঝেই মানুষের উপরে এত অত্যাচার করেছিল। এই জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে মুখে কাদা মেরে দিয়েছে, যেন আমি আল্লাহর নামটাও সেজন্য মুখে আনতে না পারে। এখন বিপদে পড়েছো আল্লাহ বলবা, এখন তো তুমি পানিতে ডুবে মারা যাচ্ছ আল্লাহ বলবা। পরবর্তী আয়াত নাজিল হয়ে গেল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তিনি মুখ দিয়ে কথা বলেছেন। আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার প্রতি ঈমান আনছি। তিনি বলেছেন যে বানি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তার মুখ থেকে আল্লাহর নাম সরাসরি উচ্চারণ করে নাই। তাহলে কি ছিল কোন? সম্মানিত হাজিরিন, এই জন্য ফিরআউনকে আল্লাহ তাআলা কাচের ঘরের ভিতরে রেখে দিয়েছেন শুটকি করে, যাতে করে তামাম পৃথিবীর মুমিনরা, মুসলমান মানুষেরা এসে দেখতে পায় আল্লাহর বিরুদ্ধে যারা আচরণ করেছে, মানুষের উপরে জুলুম যারা করেছে, তাদের পরিণতি কিন্তু এইরকম হয়েছে। এরকম আল্লাহ রেখে দিয়েছেন যে দেখো দেখো তোমরা যেন ঈমান আনতে পারো, এই সমস্ত কাজ থেকে আল্লাহর পথে ফিরে আসতে পারো। সুতরাং তাই নাই, এই উপদেষ্টা গণের ভিতরে একজন ভাই আছে, নাম হলো আসিফ। অনেকে জানেন 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 সে মনে হয় ছাত্র শিবিরের একজন ভাই আছে, তার নাম হলো আসিফ। সে ভাই বলেছেন বাংলার জমিনে যতগুলো আয়না ঘর আছে সবগুলো সুন্দর করে তালাশ করে লিখে দিবেন, লিপিবদ্ধ করে রাখবেন, ভাঙবেন না, যাতে করে পরবর্তীতে যত মানুষ আছে তারা যেন জানে পৃথিবীর বুকে একটা দেশ ছিল বাংলাদেশ, আর সেই বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল। এটা রেখে দিবেন, আয়নাঘরগুলো রেখে দিবেন, যাতে আয়নাঘরগুলো দেখে দেখে বুঝতে পারে বাংলাদেশেও একটা ফিরআউনের মতো জালেম ছিল। এগুলো ইতিহাস, এগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ফিরআউনের যে পরিণত হয়েছে, ফিরআউনকে আল্লাহ শুটকি করে রেখে দিছে, এইগুলো আপনারা রেখে দিয়েন। উপদেষ্টারাই বলেছে, আমরা বলি নাই। সম্মানিত হাজিরিন, তাহলে সাইহুনের ব্যাখ্যা তৃতীয় নম্বর হলো এই পৃথিবী ঘুরে ঘুরে সত্যের অস্বীকারী যারা আছে তাদেরকে তোমরা লিপিবদ্ধ করে করে দেখতে থাকো। আল্লাহর বিপক্ষে যারা গেছে, আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করেছে, তাদের পরিণতি কিন্তু এইরকম ভয়াবহ হয়েছে। এগুলো দেখে যদি ইমানদার হয়, অন্তরে যদি চুল পরিমাণ ইমান থাকে, তাহলে তার ইমান আনবে। ওই স্বৈরাচারীগিরি আর করবে না, আল্লাহর বিপক্ষে যাবে না, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না, সে অবশ্যই ভালো হয়ে যাবে। সুতরাং ওই ফিরআউন থেকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতেও যেন আমরা এরম জুলুমে পদার্পণ না হয়, সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে।